নমস্কার বন্ধুরা, বাংলার বাগান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজ আমরা কী গাছ টবে প্রতিস্থাপন নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজ আমরা এই হলো ডালিয়া গাছের চারা। আমি এইগুলো বিভিন্ন নার্সারি থেকে বিভিন্ন ভ্যারাইটি কালারের আমি সংগ্রহ করতে পেরেছি। একটু লেট হয়ে গেল ঠিকই, তবে যে চারাগুলো প্রথম লটে আমরা দেখে এসেছিলাম সেগুলো সব থাম পটে ছিল। এই চারাগুলি কয়েকটি দেখুন এরকম বড় বড় পটে রয়েছে। এগুলো 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বলতে পারেন। আবার কয়েকটি দেখুন রয়েছে এরকম কালো পলি ব্যাগে। এই চারাগুলো অবশ্যই একটু বড় বড় হয়ে গেছে। বাই কালারে আছে, সিঙ্গেল কালারে আছে। তো বন্ধুরা দেখুন বন্ধুরা, এটি হলো মাতঙ্গিনী, আর বিভিন্ন রকমের কালারের রয়েছে, সবগুলো কালারের কথা মনে নেই। তো আজ আমরা টবে কিভাবে এই ডালিয়া গাছের চারা প্রতিস্থাপন করতে হয় সে বিষয়ে আমরা দেখে নেব। বন্ধুরা, আমি এই টবগুলিতে শীতকালীন গাছ লাগানোর জন্য যে মাটি আমি রেডি করেছিলাম, সেই টবে আমি এই 6 ইঞ্চি টবে এই ডালিয়া গাছ বসানোর জন্য এই মাটিগুলি ভর্তি করে নিয়েছি এবং ওই নার্সারি থেকে আনা ডালিয়া গাছের চারাগুলি আমি প্রতিস্থাপন করে আপনাদেরকে দেখাবো। এই দেখুন বন্ধুরা, আমি ওই 2 ইঞ্চি প্লাস্টিকের যে পটে ছিল সেখান থেকে আমি বার করেছি। দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখায়, এই যে ডালিয়া গাছ চারা দেখছেন, গাছের এই চারার রুটগুলো দেখুন, রুট বাউন্ড বেশ ভালোই হয়ে গেছে। এবারে এইগুলিকে টবে প্রতিস্থাপন করা দরকার, কারণ এতে বেশি দিন থাকলে গাছের গ্রো আর হবে না। দেখুন বন্ধুরা, আমি কিভাবে প্রতিস্থাপন করছি। এইভাবে টবের মাঝখানের অংশটি এখন গর্ত মতো করে নিতে হবে। নেওয়ার পর এরকম বসিয়ে দিতে হবে। পর থেকে তোলার পরে দেখুন আমি এই 6 ইঞ্চি টবে মাঝখানের যে অংশ আছে সেই অংশে আমি গর্ত করে নিয়েছি এবং আমি দেখুন গাছটিকে দেখা ভালো হবে এইভাবে বসিয়ে দিয়েছি। এভাবে মাঝখানের অংশে একটু গর্ত মতো করে নিয়ে গাছটাকে বসাতে হবে পুরো মাটি সহ এইভাবে। তারপরে দেখুন এইভাবে আপনাদের এই মাটিগুলি চাপা দিয়ে বন্ধুরা আরেকটি গাছ প্রতিস্থাপন করা দেখায়। এই দেখুন এরকমভাবে গর্ত করে নিতে হবে মাঝখানের অংশে এবং এই গাছটি যে রুট বলটা রয়েছে সেটিকে এই মাঝখানের অংশে এরকম দিয়ে দিতে হবে। দিয়ে চারিদিক থেকে মাটি আপনাকে এরকম ঢেলে সরিয়ে দিতে হবে। চারিদিক থেকে মাটি এরকম সরিয়ে দিতে হবে এবং মাঝখানের অংশটিকে এরকম একটু চেপে দিতে হবে যাতে গোড়াতে মাটি সঙ্গে স্পর্শ করে। ওই চারার রুট বলটি ভেতরে চলে গেছে এবং এই কাণ্ডের সঙ্গে টবের যে মাটিগুলি ছিল সেগুলি ভালোভাবে চেপে দেওয়ার ফলে দেখুন এই গাছের যে গোড়াটি সেটি ভালোভাবে চেপে বসে গেছে। এবার এই গাছে টবের কিনারা বরাবর এইভাবে জল দিয়ে দিতে হবে। টব ভর্তি করে এখন প্রথম দিন যেহেতু আজকে জলটা দিয়ে দিতে হবে এইভাবে। ঠিক এটিকেও দেখুন আমি এইভাবে জল দিয়ে দেব। গাছ বসানোর পরে টবে এরকম জল দিয়ে দিতে হবে। তবে ডালিয়া গাছের চারা নেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। এই পাতাগুলিকে দেখুন বন্ধুরা, আমি এই গাছগুলিকে বসালাম মাত্র, বসিয়ে জল দিয়ে দিয়েছি। পাতার উপরে এবং নিচে কোনো রোগ পোকামাকড়ে আক্রমণ হয়েছে কি না সেটা দেখে নিতে হবে। রুট বলটা ঠিক হয়েছে কি না সেটা দেখে নিতে হবে। গাছের কাণ্ডে কোনো রোগ পোকামাকড়ে আক্রমণ হয়েছে কি না সেটা আপনাকে দেখে নিতে হবে। এই সাবধানতাগুলি অবলম্বন করে আপনাকে ডালিয়া গাছের চারা কিনতে হবে, তাহলে আপনি ঠকবেন না। দেখুন বন্ধুরা, আমার এই সবকটি ডালিয়া গাছ
টবে প্রতিস্থাপন করা হয়ে গিয়েছে। আপনারাও এইভাবে আপনাদের বাড়ির আঙিনায় বা আপনাদের বাড়িতে টব থাকলে বা আপনারা গ্রো ব্যাগও এইভাবে ঠিক একই রকমভাবে এই ডালিয়া গাছ প্রতিস্থাপন করতে পারেন। দেখবেন সুন্দর সুন্দর কালারের ফুল আপনাদের বাড়িতেই ফুটবে। গাছগুলি টবে প্রতিস্থাপন করা হয়ে গেছে। আমি এই 3-4 দিন যে মিষ্টি হালকা রোদটা ওঠে সেই রোদে রাখবো, এবং তারপরে যখন বেলা বাড়ার সাথে সাথে যে কড়া রোদটা উঠছে সেই কড়া রোদে রাখবো না, এবং রাত্রে শিশিরটাকে খাওয়াতে হবে। এইভাবে 4-5 দিন এদেরকে পরিচর্যা করতে হবে, এবং 5 থেকে 7 দিন পরে আপনারা টানা রোদে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো দেখুন বন্ধুরা, আমার এই সবকটি ডালিয়া গাছ টবে প্রতিস্থাপন করা হয়ে গিয়েছে। আপনারাও এইভাবে আপনাদের বাড়ির আঙিনায় বা আপনাদের বাড়িতে টব থাকলে বা আপনারা গ্রো ব্যাগও এইভাবে ঠিক একই রকমভাবে এই ডালিয়া গাছ প্রতিস্থাপন করতে পারেন। দেখবেন সুন্দর সুন্দর কালারের ফুল আপনাদের বাড়িতেই ফুটবে। আর এই গাছে কি পরিচর্যা করতে হয়, কিভাবে কি খাবার দিতে হবে, কিভাবে কি রোগ পোকামাকড়ের জন্য ওষুধ প্রদান করতে হবে, আমি তা আপনাদেরকে আপডেট দিতে থাকব। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তবে লাইক করুন, গাছপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে।